বেড়া এই একে সহ্য করা যায়, এলাকার সবাই বড়লোক হয়ে যেতেছে, বাবার জমি জমা বেচছে, বিদেশ যেতেছে, গাইয়া সেটেল হয়ে যেতেছে, বাড়ি কত আছে, গাড়ি কত আছে। কে আমার বাপের জমিটা আমার নামে লিখে দিলে কি হয়? কদিন ভাই আমার নামে লিখে দেবে, তোমার নামে একটা লিখে দেবে কে? নলে কিন্তু খুনা খুন হয়ে যাবে। আরে হে আর দেবে না বেড়া, কিন্তু এখানে জমি তো নিতেই আগে, যে আমার জমি নিতে হবে বেড়া, বুঝছ না? বাপে দা তুমি জমি নিতে হবে। হ্যাঁ ঠিক আছে। কি বড় ভাই আপনার ওই এলাকায় দেখা যায় না ভাই, আপনার কি মন তো খারাপ নি? এই রে তুই এইসব কথা বাদ দে, নাস্তা সুস্কে এটা কো আগে। কি ভাই আপনি তো হাই পড়ে রয়েছেন কে? এই পোলা তোর দ্বারা কি আমি এই জবাব দিম? জানেন তুমি বড় না দে একটু। আপনি আমারে কি দুরক জাননে? আমার বাপে আমার নামে সব জমি জমা লিখে রেখেছে, আপনি কোন ধনমুন টাইম আছে? দেন ভাই দেন, পুরা নাম কোনে আতুল্লা কত কয়? আমার ভাই আমাকে জমি জমাটা লিখে দিলে কি হয়? ওই বাইরে মনে পিছকে মেরে লে। আইন ভাই যাই পিছকে মেরে লে। আই আজকে দেখ মেয়ের একটা ভাই সবগুলাই তো খুঁজলাম, কিন্তু বাইরে তার পাইলাম না। পাম কোথায় ভাই? এই বুড়া হালার গা হালার রে, সকাল তুমি খুঁজতাছি হালার গালার ফোন, ওই যে হালার গা হালা বই দিছে হালার ধর। আব্বা কি অবস্থা আব্বা? ভালো আছেন আব্বা? বাবা তোমরা কি আর টাইম পাও নাই? আমার শেষ সময় তোমরা আইলে। আব্বা এখন তো আপনার খেজমতটা করতে চাইছিলাম ভালো করে, কিন্তু কি করবো, আপনার তো আল্লাহ ডাক দিছে, আপনার তো কবরে যাইতে হবে। মানে যাইতেছেন যেহেতু যান গা, আমরা আর ফিরাম না, আল্লাহর মা আল্লাহ নিয়ে যাবে গা, তাহলে আমাকে লেখাপড়াটা একটু করে দিয়ে যান আব্বা। আবার শেষ সময়ে কি লেখাপড়ার কথা বলবো? আমি শেষ সময় অনেক কিছু ভালো মন্দ খাইতাম, তো বাড়তে যাই লেখাপড়ার কথা বলছি। বাবা এই যে বাজারটা কথা বলছে আব্বা, আব্বা কিন্তু বাজারটা কথা বলছে, তাহলে আহেন আব্বা, আমার আপনার বৌমা সুন্দর করে গোস্ত রান্না করছে, যার টেস্টই আলাদা। আমার আমাকে তো আমার বউ দেখ রাইন্দার পাতিল ভরে ধুই দিছে, বাবাই যাই খাইবে। আরে হোনেন ভাই, তুমি তো আমার ভাই না, তুমি যাও, আর তোমার আব্বা আমি পাড়াইতেছি, আমার কাছে খাই না, সন্ধ্যায় খাইবেন তো আব্বা, আস্তে আস্তে আহেন। বড় ভাই দিকে দিলাম। হ্যাঁ থাক যাও। আমার যে ভাই ওটাতে তোমার বিশ্বাস নেই, দেই পিছ পিছ যায় কি করে। আব্বা আহেন, খাও মতো আব্বা, ভরপুর যে খাইবেন না, যেটা গরু কিনছে, গরু কিনা আর একটা সই দিতে হবে আব্বা, এদিকে সুন্দর করে সই একটু দিয়ে দেন আব্বা। এ কি রে কি বলে খাইতে খাই নিছিস? আব্বা খাইবে না, খাইতে সই, গরু কিনতে আছে, গরু তোমার বড় কিনা আব্বা সই আপরাম খাও। আর সই কি করে যা পাল জাম গে আমি নাকি আব্বার দিয়ে আবার ও সই নিয়ে যায়, আমার তো ডর কথা না, ওর পিছিয়ে পিছিয়ে যাই দেখি তাহলে কি করে। আব্বা ওই যে রাস্তার পাশে আপনার যে জমিটা আছে না, জমিটা না আমার পোলা অনেক পছন্দ করছে, লিখে দেন, পরে আমরা খাইতে যাই, বুঝছেন? নেন দেন সাইকেল দিয়ে। এই, এই, আব্বা আপনি সব জমি জমা বলে কেন আপনি বুঝতেছেন না? ওর তুই দেখা নিবি না, আমি নিম না। তুই জমি জমা নিবি কেন? নিবি তো আমি একটা, আমি বড় না। একটা ভালো বুদ্ধি দে। আরে মাইরা তুল ও আব্বা রে মাইর লাগি তুই দাঁড়িয়ে আমি জানি নি। কি করো কি করো? আরে বেড়া ক কি করব, এই বুড়া হালা আমার জমি জমা কিছু লিখে দেয় না, তোর আব্বাই তো তোর বেড়া সব জমি জমা লিখে দিছে, তুই বাড়ি গেছিস, গাড়ি গেছিস, বিদেশ গেছিস, বউ বালা পোলা হয়েছে, আমার কিছু লিখে দেয় না, আমি কি করব ক? ওনার মাইনে লিখেছি। আরে ভাই আমার বাবা আমি একটাই সন্তান, তাই আমাদের আগে থেকে আমাকে লিখে দিয়েছে। তোমরা তো দুই ভাই, তোমাদের তো পড়ে লেখা দেখ, তোমরা এত তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করো কেন? আসলে কি ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাই, বাবা মার সাথে এরকম করা ঠিক না। তুই ছোট ভাই, আমার চোখ দুটো আজকে খুলে দিলি ভাই, এরকম ভুল আমি আর জীবনও করব না ভাই, আমার মাফ করে দে ভাই তুই। আরে ভাই আমার কাছে মাপ না দেয়া তোমার বাবার দ্বারা দাও। আব্বা আপনি আমার মাফ করে দেন আব্বা, আমার ভুল হয়েছে আগে আব্বা। মাফ করেছি কেন দা? আমার মাফ করে দেন আব্বা, বড় ভুল হয়েছে ভাই, ভাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আব্বা লোকের খারাপ ব্যবহার করা, তুই মাপটা চাই না ভাই, আব্বা তার মাপ আব্বা আমার মাফ করে দাও আব্বা। আমি তোকে আগেই মাফ করে দিছি। আয় আয় ভাই, আমরা সবাই যাই, আমরা যাই না। মাফ করে দিয়েন আব্বা, ঠিক আছে?